নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বৈষ্ণব চতুর সম্প্রদায়। অর্থাৎ আমাদের যে হিন্দু ধর্মে বৈষ্ণব সম্প্রদায় যারা রয়েছেন তাদের মধ্যে 4টি সম্প্রদায় আছে। সেই 4টি সম্প্রদায় সম্পর্কে আমি আজকে ছোট করে একটু আলোচনা করার চেষ্টা করব। খুব বেশি তথ্য দিতে পারবো এমন আমি দাবি করছি না। যেটুকু পড়াশোনা করে জেনেছি সেইটুকু আমি অবশ্যই আপনাদের জানাবার চেষ্টা করব। চতুর সম্প্রদায় সম্পর্কে বলার আগে বলে নিই যে হিন্দু ধর্মে মূলত 5টি সম্প্রদায় দেখা যায়। 5টি সম্প্রদায় 5 জন উপাস্য দেব অনুযায়ী আর কি তৈরি হয়েছে। হিন্দু ধর্মে যত ভক্ত রয়েছেন তারা মূলত 5 জন দেবদেবীর আরাধনা করে থাকেন। সেই অনুযায়ী তাদের সম্প্রদায়ের নাম হয়েছে। যেমন যারা শক্তির আরাধনা করেন, শক্তি বলতে দেবী, মা দুর্গা, মা কালী, মা চণ্ডিকা ইত্যাদি, যে কোনো দেবীর আরাধনা করেন তাদেরকে বলা হয় তারা হচ্ছেন শক্তির উপাসক এবং তাদেরকে বলা হয় শাক্ত। এরপরে হচ্ছেন শৈব, যারা শিবের আরাধনা করেন, নাম থেকেই বুঝতে পারছেন যারা শিবের পূজা করেন তাদেরকে বলা হয় শৈব। আরেকটি সম্প্রদায় কি না সৌর। সৌর বলতে সূর্যদেব, যারা সূর্যদেবের উপাসনা করেন তারা হলেন সৌর। আচ্ছা, আরেকটি হলেন গণপত্য। গণপত্য বলতে গণপতি গণেশ। যে সমস্ত ভক্তেরা গণেশের আরাধনা করেন, উপাসনা মূল উপাস্য দেব যাদের গণেশ, তারা হলেন গণপত্য সম্প্রদায়ভুক্ত। আর যারা শ্রী বিষ্ণুর আরাধনা করেন তারা হলেন বৈষ্ণব, কারণ তারা বিষ্ণুর আরাধনা করেন। এই মূল 5টি সম্প্রদায় হিন্দু ধর্মের মধ্যে দেখা যায়। তার মধ্যে আবার বৈষ্ণবদের সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আমি নিজেও বৈষ্ণব এবং বৈষ্ণবদের মধ্যে যে 4টি সম্প্রদায় ভাগ আছে সেই সম্প্রদায়গুলি সম্পর্কে আজকে একটু বলবো। এই 4টি সম্প্রদায় হলেন, প্রথম হচ্ছেন শ্রী সম্প্রদায়, আরেকটি হলো ব্রহ্ম সম্প্রদায় বা মাধ্যি সম্প্রদায়, আরেকটি রুদ্র সম্প্রদায় এবং নিম্বার্ক সম্প্রদায়। তাহলে শ্রী, মাধ্যি, রুদ্র এবং নিম্বার্ক সম্প্রদায়। এই সম্প্রদায়গুলির নাম হয়েছে কখনো তাদের উপাস্য দেবদেবীর নাম অনুসারে, কখনো বা তাদের প্রতিষ্ঠাতা অথবা খুব বিখ্যাত যে আচার্য আছেন তার নাম অনুসারে। যেমন শ্রী সম্প্রদায়, এদের ক্ষেত্রে এরা সবাই বৈষ্ণব, কিন্তু এবার কে কাকে উপাসনা করছেন সেই অনুযায়ী কিছুটা, এবং কে কোন আচার্যের ভাবধারা মেনে চলছেন সেই অনুযায়ী সম্প্রদায় ভাগ হয়েছে। যেমন শ্রী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন আচার্য রামানুজ। এদের মেন সেন্টার হচ্ছে তামিলনাড়ুতে, দক্ষিণ ভারতে শ্রীরঙ্গমে, এবং এদের মূল উপাস্য যে দেবতা বা দেবী তিনি হলেন মা লক্ষ্মী, শ্রী, ওই জন্যই নাম হচ্ছে শ্রী সম্প্রদায়। শ্রী মানে লক্ষ্মী। তো এরা মূলত লক্ষ্মী দেবীকে আরাধনা করেন, ইনি এদের আদি গুরু। এরা লক্ষ্মী নারায়ণের আরাধনা করেন এবং এদের যে দর্শন সেই দর্শনের নাম হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এবং সেই বিশিষ্টাদ্বৈতবাদের সেই দর্শনের মত অনুযায়ী ঈশ্বর, জীব, আত্মা এরা সবাই ওই ঈশ্বরেরই অঙ্গীভূত। ঈশ্বর সর্বোচ্চ এবং জীব, আত্মা এরা সবাই হলেন ওই ঈশ্বরের অঙ্গীভূত। এই হলো শ্রী সম্প্রদায়। দ্বিতীয় বললাম মাধ্যি সম্প্রদায়। মাধ্যি সম্প্রদায় কে ব্রহ্ম সম্প্রদায়ও বলা হয়। মাধ্যি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন মাধ্যাচার্য, সেই জন্যই এই সম্প্রদায়ের নাম মাধ্যি সম্প্রদায় হয়েছে। তো মাধ্যাচার্যের যে মূল দর্শন সেই দর্শন হলো দ্বৈতবাদ। এই দ্বৈতবাদের অর্থ ঈশ্বর এবং জীব এরা পরস্পর আলাদা, এক নন। ঈশ্বর আর জীব এরা আলাদা, এবং এই মতবাদ সেটা মেনে চলেছেন গৌড়ীয় বৈষ্ণবরা, যেটার প্রতিষ্ঠা করেছিলেন শ্রী চৈতন্যদেব। আর ইসকন যে এখন পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে, ইসকনেরও মূল ভাবধারা কিন্তু এই দ্বৈতবাদ, এবং তারা ওই ব্রহ্ম সম্প্রদায়েরই ভাবধারা মেনে এগিয়ে চলেছেন। আর এদের যে মেন সেন্টার সেটা হচ্ছে কর্ণাটকের উডুপিতে। এরপরে বললাম রুদ্র সম্প্রদায়। এই রুদ্র যে সম্প্রদায়, এদের প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন প্রথমে বিষ্ণুস্বামী এবং পরবর্তীকালে বল্লভাচার্য। হ্যাঁ, তো এদের যে দর্শন সেটা হচ্ছে শুদ্ধ অদ্বৈতবাদ। শুদ্ধ অদ্বৈত বলতে এরা মনে করেন যে ঈশ্বরই একমাত্র সত্য এবং বাকি সমস্ত জগৎ তাঁরই লীলা। এটা তাদের দার্শনিক মতবাদ।
এনাদের মেন সেন্টার গুজরাট এবং সম্পূর্ণ উত্তর ভারতেই এদের প্রচার প্রসার রয়েছে। এরপরে বলেছিলাম নিম্বার্কীয় সম্প্রদায়। আমি নিজেও নিম্বার্কীয় সম্প্রদায়ভুক্ত বৈষ্ণব এবং বলতে শুরু করলে মনে হয় এই সম্প্রদায় নিয়ে অনেক কথা বলে যাই। যাই হোক, এখন আমি স্বল্প পরিসরেই একটুখানি বলছি। নিম্বার্ক সম্প্রদায়ের নাম হয়েছে আচার্যদেব নিম্বার্কে, শ্রী নিম্বার্কের নাম অনুসারে। এই সম্প্রদায় প্রথম আদি গুরু যিনি, তিনি হলেন হংস ভগবান। হংস ভগবান তার জ্ঞান দিয়েছিলেন সনকাদি চতুষ্ষণকে, মানে সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই চার ভাই যে মহান ঋষি আছেন, সেই সনকাদি চতুষ্ষণকে হংস ভগবান তার জ্ঞান দিয়েছিলেন। চতুষ্ষণ আবার সেই জ্ঞান দেবর্ষি নারদকে দেন এবং দেবর্ষি নারদ আবার সেই জ্ঞান আচার্য নিম্বার্কদেবকে দেন। এই সম্প্রদায়ের নাম হংস সম্প্রদায় অনেকে বলেন, যেহেতু আদিগুরু হংস ভগবান। অনেকে সনক সম্প্রদায় বলেন, কারণ যেহেতু ওই সনকাদি চতুষ্ষণ দ্বিতীয় আচার্য ছিলেন, সেই জন্য সনক সম্প্রদায় অনেকে বলেন। কিন্তু বহুলভাবে নিম্বার্কাচার্যের নাম অনুসারে এই সম্প্রদায়ের নাম নিম্বার্কীয় বৈষ্ণব সম্প্রদায়ই হয়েছে। তো এই হলো চারটি সম্প্রদায়। এবং হ্যাঁ, নিম্বার্ক সম্প্রদায়ের যে দর্শন সেটা হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। দ্বৈতাদ্বৈতবাদ মানে দ্বৈত এবং অদ্বৈত। এই মত অনুসারে ঈশ্বর এবং জীব এরা একও বটে, মানে অভিন্নও বটে, আবার ভিন্নও বটে, একও বটে, আলাদাও বটে। যেমন কিনা ধরুন সোনা, সোনা তো সোনা, আবার সোনা দিয়ে আপনি একটা গয়না তৈরি করলেন, একটা সোনার আংটি তৈরি করলেন, তাহলে সেই আংটিটাও সোনা, অথচ সেটা আবার একটা আংটি। মানে কেউ যেমন হয়তো বললো যে একটা সোনা কিনলাম, আবার কেউ বললো যে একটা সোনার আংটি কিনলাম, মানে সোনাই কেনা হয়েছে, কিন্তু সোনার বিশেষভাবে বলতে গেলে সোনার আংটি কেনা হয়েছে। তাহলে মূল উপাদানটা হচ্ছে সোনা, অথচ জিনিসটা একটু আলাদা, সেটা সোনার আংটি। দেখে বোঝা যাচ্ছে যে জিনিসটা সোনা ঠিকই, কিন্তু আবার সোনার আংটি। আবার যেটা কানের দুল, সেটা কানের দুল, সেটা আবার একটু অন্যরকম, সেটাও সোনা, কিন্তু সেটা আবার অন্যরকম দেখতে, মানে বোঝা যাচ্ছে যে দুটো আলাদা, একটা আংটি, একটা কানের দুল, এইরকম। তো অথচ দুটোরই মূল উপাদান সোনা, তার মানে মেন কিন্তু সোনাই থাকলো। তো সেই রকম ঈশ্বর হলেন অংশী, তার থেকেই এই যে সমস্ত যে জীব জগৎ তৈরি হয়েছে, সেই সমস্ত কিন্তু তার অংশ। হ্যাঁ, সুতরাং এই যে অংশ, অংশীর যে ভাগ তারা, সুতরাং তার সঙ্গে অভিন্ন, মানে ঈশ্বরেরই সত্তা সমস্ত জীব জগতের মধ্যে ছড়িয়ে দেওয়া রয়েছে, সকলের মধ্যে ঈশ্বর নিজে রয়েছেন, সে তো সত্যি। অর্থাৎ সকলেই, মানে এই যে আমরা বলি, মানে আমাদের আচার্যরা বলেন যে সকলের মধ্যে ভগবানকে দর্শন করার চেষ্টা করবে। তার কারণ কি? কারণ সকলের মধ্যেই ভগবান রয়েছেন, সে তো ঠিকই, সকলের মধ্যেই ভগবান রয়েছেন, কিন্তু তারা আবার প্রত্যেকে আলাদা আলাদা। প্রত্যেককে দেখে আপনি চিনতে পাচ্ছেন, এর নাম এই, এর নাম ওই, আপনি প্রত্যেককে দেখে আলাদা করে চিনতে পাচ্ছেন। সুতরাং সকলে আলাদা হলেও সকলেই আবার সেই ভগবানেরই অংশ, তার মানে অংশীরই অংশ আমরা সবাই। এই হলো দ্বৈতাদ্বৈত মত, অর্থাৎ জীব এবং ঈশ্বর, মানে পরমাত্মা ঈশ্বর এবং জীব, এরা দুজনে পরস্পর একও বটে, আবার আলাদাও বটে। এই মতাবলম্বীদের নিম্বার্কীয় সম্প্রদায়ের মূল যে সেন্টার, সেটা হচ্ছে বৃন্দাবনে। এছাড়াও সমস্ত ভারতবর্ষে এবং বিদেশেও এই সম্প্রদায়ের যথেষ্ট প্রচার প্রসার হয়েছে, আশ্রম রয়েছে। আর নিম্বার্ক সম্প্রদায়ের আরাধ্য দেবদেবী হলেন রাধাকৃষ্ণ। আচার্য নিম্বার্কদেব প্রথম এই রাধাকৃষ্ণ যুগল মূর্তির আরাধনা প্রচলন করেন। হ্যাঁ, তো চারটে সম্প্রদায়ের যে আমি বললাম উপাস্য দেবদেবীর কথা, শ্রী সম্প্রদায়ের মা লক্ষ্মী, ব্রহ্ম সম্প্রদায়ের শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু, রুদ্র সম্প্রদায়ের শ্রীনাথজি, আর আমাদের নিম্বার্কীয় সম্প্রদায় রাধাকৃষ্ণ। এই চারটি মূল ভাগ, এই চারটি সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব চতুর্সম্প্রদায় হিসেবে পরিচিত। এই হলো মোটামুটি ভাবে চারটি সম্প্রদায়ের সম্পর্কে যেটুকু আলোচনা করব ভেবেছিলাম বললাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানালে আমি খুব আনন্দ পাবো। সকলে ভালো থাকবেন। খুব শিগগির আবার নতুন একটি এপিসোড নিয়ে সবার সঙ্গে দেখা হবে। নমস্কার।